সন্তানকে পেটে ধারণ করে রে যুবক, যেটা পুরুষ কখনো করে না। এজন্য আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলেছেন। এক নাম্বার হামালাতহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে পেটে ধারণ করে, যেটা বাবারা কখনো করে না। দুই নাম্বার ওয়াদাতুহু কুরহা, মা তার সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করে প্রসব করে, যেটা বাবাদের দ্বারা কখনো সম্ভব না। তিন নাম্বার কষ্ট হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, মা তার সন্তানকে বুকের দুধ পান করায়, যেটা কখনো পুরুষ জাতির দ্বারা সম্ভব না। এমন তিনটা কষ্ট যেটা মা জাতির সাথে স্পেশাল ভাবে তারাই এই কষ্ট ভোগ করে থাকে, কিন্তু পুরুষ জাতি এই তিনটা কষ্ট সহ্য করে না। যার কারণে নবীজি মায়ের গুরুত্ব দিয়ে তিনবার মায়ের কথা বলেছেন, আর একবার বাবার কথা বলেছেন। খবরদার যুবক, সাবধান, মাকে গুরুত্ব দিতে গিয়ে আবার বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ বাবাও তোমার জন্য কম কষ্ট করে নাই। মাথার ঘাম পায়ে ফেলেছে, তোমার জন্য অনেক কষ্ট করেছে। আজকে তুমি সফল ব্যক্তি, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, এটা তোমার সফলতা আসার পিছনে অবশ্যই তোমার মা বাবার দোয়া আর অবদান অনেক রয়েছে। মাইদুর হো মজবুর হো আয়ে সাইয়্যিদ আলম, মাইদুর হো মজবুর হো আয়ে সাইয়্যিদ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आए बहार करम सदकाए हुसैन बिन अली का, आए बहर करम सदकाए हुसैन बिन अली का, प्यासा हो जे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानिंद नहीं आशिक लैला, मैं कैस की मानिंद नहीं आशिक लैला। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে। শুধু কথা বললা ভালো ভালো, পিতা মাতার কিছুই দিলা না, দুই কান ছাড়ি, আর কোনো খোঁজ খবর নিলা না, খাবার দাবার কিছুই দিলা না, নিজে ভালোভাবে চললা, শ্বশুর শাশুড়ি নিয়ে নাচলা, মা বাবার জন্য নাচলা না। শীতের মধ্যে শ্বশুর বাড়ির লোকজনকে দাওয়াত দিয়ে হাঁস খাওয়াও, বাপ মা বুড়ো বৃদ্ধ বয়সে বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তাদেরকে বলো না অন্যদেরকে নিয়ে নাচো, তুমি তোমার নিজের জন্য অনেক কিছু কিনো, বেগম সাহেবা না বললো কিনো, আর ছেলে মেয়েদের জন্য অডেল কেনাকাটা করো, যুবক নিষেধ নাই। এত কেনাকাটার ফাঁকে মা বাবার জন্য একটু কেনাকাটা করবা, তাদেরকে খুশি করার জন্য বেশি কিছু লাগে না। তোমার মা বাবা পান খায়, বাড়িতে ফেরার সময় 20 টাকার পান নিয়ে যাবি,
আল্লাহর কসম করে বলি, মা বাবা মন থেকে এমন দোয়া করবে, আল্লাহ পাক তোমার মর্যাদা ঊর্ধ্বে উঠিয়ে দিবে। এক নাম্বার বলেছেন তাদের সাথে সৎ ব্যবহার করবা। এরপরে আল্লাহ পাক যে আদেশ করেছেন, ফালা তাকুল্লাহুমা উফ, মানে হচ্ছে তাদেরকে কখনো উফ শব্দটিও বলা যাবে না। উফ মানে হলো, বলে হুজুর উফ কমু না অন্য কিছু কমু। ওই মিয়া, 2 দিন পর পর কিসের পান? কালকে না 20 টাকা আইনা দিলাম, আজকে আবার কেন লাগবে? বলে হুজুর উফ শব্দ তো বলি নাই, অন্য কোন শব্দ বলছি। বাবা ভাই বন্ধু, এখানে উফ মানে কখনো বাবা মার প্রতি বিরক্ত প্রকাশ করা যাবে না। যখন মানুষ বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন বাচ্চাদের মতো ছোট ছোট জিনিসের আবদার করে, আমার পটেটো চিপস খেতে মনে চায়, ওই সময় সেটাই কিনে দিতে হবে। চানাচুর খাইতে মন চায়, ওই সময় ওটাই দিতে হবে। কখনো উফ শব্দটা বলা যাবে না। বাবা ভাই বন্ধু, আমার বানানো কথা না, আল্লাহ পাক এটাই বলেছেন। কখনো বাবা মার প্রতি বিরক্ত প্রকাশ করা যাবে না। বুঝে আসছে? আল্লাহ পাক 3 নাম্বার আদেশ করেছেন, ওয়ালা তানহারুমা, বাবা মাকে কখনো ধমক দেওয়া যাবে না। যেখানে বিরক্ত প্রকাশ করা যাবে না, উফ বলা যাবে না, সেখানে ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না। বাবা ভাই বন্ধু, আল্লাহ বলেছেন বাবা মাকে কখনো উফ শব্দটিও বলতে পারবা না। অনেক কপাল পোড়া দেখা যায়, উফ শব্দটা কেন আল্লাহ বলেছেন ধমকও দিতে পারবে না। 3 নাম্বার যেটা, বান্দা কখনো বাবা মাকে ধমক দিতে পারবে না। তারা হয়তো বুড়ো হয়ে গেলে, বার্ধক্যে উপনীত হলে কিছু ভুল করেই ফেলবে। যুবক, আজকে তুমি যুবক হয়েছো, তুমি যখন ছোট বাচ্চা ছিলা, তুমি কি কোনো ভুল করো নাই? অনেক বড় বড় ভুল করছো। বাবা মা কি তোমারে কোনোদিন ঘর থেকে বের করে দিয়েছেনি? না না, কেউ তো বের করে দিল না। এই যুবক, তাহলে বাবা মার সাথে কেন খারাপ ব্যবহার করো? তাদেরকে ধমক দেয়া যাবে না। আল্লাহ পাক এই কথা বলেছেন। আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরেও কিছু কপাল পোড়া হতভাগা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মা বাবাকে তুই করে সম্বোধন করে। আল্লাহ মাফ করুক, অনেকে তো মা বাবার গায়ে হাতও দেয়। আল্লাহ মাফ করুক, আপনারা হয়তো ভালো, আপনাদের প্রতি আমার ভালো ধারণা, কিন্তু অনেক কপাল পোড়া যারা মা বাবার গায়ে হাত দেয়, যুবক ভালো করে শুনে নে, এমন একটা দিন আসবে তুমিও মা বাবা হইবা। সুতরাং যতটুকু করবা অতটুকু নেওয়ার জন্য, ভোগ করার জন্য প্রস্তুতি নাও। কথা বুঝে আসতেছে? আল্লাহ বলেছেন ধমকও দিতে পারবা না, মানে হচ্ছে যাই করুক মানিয়ে নাও। এটা আমাদের বিধান না, আল্লাহর বিধান, আল্লাহর কথা। 4 নম্বরে আল্লাহ যে আদেশটা করেছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে শিষ্টাচার পূর্ণ কথা বলো। তাদের সাথে কথা বললে আদব নিয়ে কথা বলতে হবে, খুব আদবের সাথে কথা বলবা, বেয়াদবের মতো কথা বলা যাবে না। আল্লাহর নির্দেশ 4টা। 5 নম্বরে আল্লাহ পাক বলেন, তোমরা নিজেদেরকে মা বাবার সামনে তোমাদের মাথা অবনত করে দিবা, তোমাদের মাথা ঝুঁকিয়ে দিবা, বাবা মার সাথে এই আদবটা তোমরা দেখাবা। আল্লাহ পাক 6 নম্বরে বলেন, ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা দ্বারা আল্লাহ পাক এই কথা বুঝিয়েছেন, বাবা মার জন্য দোয়া করবা। আয় আল্লাহ, আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম
আমার জন্য যেমন ইহসান অনুগ্রহ করেছে, আয় আল্লাহ আপনিও আমার মা বাবার প্রতি ইহসান অনুগ্রহ করেন। মানে হচ্ছে মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার জন্য দোয়া জীবদ্দশায় করবা। যখন বেঁচে থাকবা, মা বাবা বেঁচে থাকবে, তখনও দোয়া করবা, মারা গেলেও অবশ্যই দোয়া করবা। শুধু শুধু রমজান মাসে হুজুর দিয়ে একটু দোয়া করে মনে করো জীবন দায়িত্ব শেষ, না না, ভালো করে শুনে নাও। যখন মুনাজাত ধরবা, যখন হাত উঠাইবা, অবশ্যই মা বাবার জন্য দোয়া করবা। ডাক দিয়ে বলবা, মালিক আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, আয় আল্লাহ আমি যখন ছোট ছিলাম তারা যেমন অনুগ্রহ করেছে, আয় আল্লাহ আমার মা বাবা আজকে অন্ধকার কবরে শায়িত বা জীবদ্দশায় বেঁচে আছেন, তাহলে আজকে তুমি আমার মা বাবার প্রতি অনুগ্রহ করো। কথা বুঝতেছেন তো? বাবা ভাই বন্ধু, ভালো করে মনে রাখতে হবে, পৃথিবীতে যত সম্পর্ক রয়েছে সব সম্পর্কতেই স্বার্থ আছে। আপনার ভাই আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, আপনার বোন আপনাকে স্বার্থের কারণে ভালোবাসে, আপনার বেগম সাহেবা বিবি সাহেবা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, শ্বশুর শাশুড়ি আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, আপনার প্রত্যেকটা মানুষ আপনাকে স্বার্থের কারণে ভালোবাসে। পৃথিবীতে একমাত্র অনলি পারসন, একমাত্র শুধু পিতা মাতাই রয়েছে যারা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কথা ঠিক না? একমাত্র তারাই আছে পিতাকে সন্তানদেরকে নিঃস্বার্থ ভালোবাসে। আপনার সন্তানটা যদি সবচেয়ে কালো হয়, তাও আপনার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। কথা ঠিক না? আল্লাহ পাক ওইভাবেই সৃষ্টি করেছেন। অনেক ক্ষেত্রে যারা বাবা আছেন বুঝবেন, নিজেরা না খেয়ে সন্তানদেরকে খাওয়াইলেই নিজেদের পেট ভরে যায়, তৃপ্তি পান, এমন না বিষয়টা? আল্লাহ পাক এরকম ভাবেই সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত সম্পর্ক রয়েছে স্বার্থ অবশ্যই আছে, কিন্তু একমাত্র পিতামাতার সম্পর্ক, মা বাবা কখনো সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে না। কথা ঠিক না? অবশ্যই। কথা বুঝতেছেন তো? তাহলে একটু ধৈর্য সহকারে বসা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো বাবা ভাই বন্ধু, একমাত্র পৃথিবীতে মা বাবা সন্তানকে কোন স্বার্থ ছাড়াই ভালোবাসে, তারা সন্তানের স্বার্থ বোঝে না। আর যারা মা বাবাকে ভালোবাসে, আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন। ইতিহাস থেকে জেনে নেন, আজ পর্যন্ত কোনো মানুষ নাই মা বাবাকে খাওয়াইতে খাওয়াইতে পথের ভোগী হইছে, আসেনিও একটাও দেখাতে পারবেন না মায়ের দোয়া নিলে আল্লাহ পাক তোমাকে নিরাশ করবে না, বাবার দোয়া নিলে আল্লাহ তোমাকে নিরাশ করবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে, তাদের পিছে টাকা নষ্ট করলে কখনোই আল্লাহ পাক তোমাকে কোনো কিছু কমিয়ে দিবে না। তুমি যখন বিপদে পড়েছ, পৃথিবীর কেউ না জানলেও তোমার মা জননী অবশ্যই জানে রে যুবক। এজন্য মা বাবার মনে কষ্ট দিবি না রে যুবক, মা বাবার মনে কষ্ট দিবি না। কনকনে শীতের মধ্যে যখন গোটা পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, সকল মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ লেপ গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়েও তাদের যে বিভীষিকা, তাদের যে বিপর্যয় বিরাজ করে, ঠিক ওই মুহূর্তে যদি সন্তান কান্না করে দেয়, মায়ের চোখে ঘুম থাকে না, সন্তান প্রস্রাব করে দেয়, সন্তান পায়খানা করে দেয়, মায়ের ঘুম নাই। কারণ মা সন্তানেরকে নিজেদের থেকে বেশি ভালোবাসে, বাবারাও ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসাটা বেশি। যখন বাবা ঘুমায়, গভীর রজনীতে মা সন্তানকে নিয়ে
একবার রুমে দিকে আরেকবার এদিকে যায়, সন্তান ঘুমায় না। আর সন্তান না ঘুমালে মায়ের চোখে কোনোদিন ঘুম আসবে না। আল্লাহ পাক মা বাবার অনেক মর্যাদা দিয়েছেন, আর যারা মা বাবার খেদমত করবে তাদেরও অনেক মর্যাদা রয়েছে। সহিহ বুখারীর 5970 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম। নবীজিকে জিজ্ঞেস করার পর নবীজি বললেন, ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে অধিক প্রিয়। আমি তারপরে কুলতু সুম্মা আইয়ুন, আমি নবীজিকে বললাম, নবী তারপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? ক্বালা বিররুল ওয়ালিদাইন, তারপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এক নম্বরে সময় মতো নামাজ পড়া, দুই নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, তিন নম্বর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তিন নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও পিতামাতার খেদমত করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য বাবা ভাই বন্ধু, মানুষ জিহাদের মতো জায়গায় গিয়ে, যুদ্ধে গিয়ে নিজেদেরকে শহীদ করে দেয়। এই আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা এটাকে মূল্যায়ন করি, কিন্তু আল্লাহ পাকের কাছে এই জিহাদের চেয়েও পিতামাতার খেদমত করা অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলা যাবে না? বাবা ভাই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সহিহ বুখারীর 5971 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে নবীজিকে জিজ্ঞেস করলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব? মানে হচ্ছে কে আমার কাছে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার ক্ষেত্রে অধিক হকদার, মানে কে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাবে? নবীজি বলেছেন, উম্মুকা, তোমার মা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার। এবার ওই সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি তো বুঝতে পেরেছি, ঠিক আছে আমার মা আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হকদার, সুম্মা আইয়ুন নবী এরপরে আমার কাছে কে সবচেয়ে ভালো ব্যবহার পাবে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। আগেও বললেন উম্মুকা, তোমার মা, এবারও বললেন সবচেয়ে ভালো ব্যবহার পাবে তোমার মা। এবার ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, আমার মার পরে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে, কে বেশি হকদার, কে বেশি অধিকার রাখে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। একবার নয়, দুইবার নয়, তিনবার মায়ের কথা বলেছেন। আবার সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ এরপরে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? নবীজি বলেন,
আবুকা, তোমার বাবা পাবে তোমার বাবা। তিনবার মায়ের কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর নবী কেন তিনবার মায়ের কথা বললেন আর একবার বাবার কথা বললেন? প্রশ্ন হয় না? বাবারা রাগ করিয়েন না, হ্যাঁ বলতেছি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে কে বেশি ভালো ব্যবহার পাবে, কে বেশি অধিক হকদার, কে বেশি অধিকার, কার বেশি অধিকার আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার? নবীজি বললেন তোমার মা। নবীজি বললেন তারপরেও তোমার মা। এবার সে জিজ্ঞেস করছে তারপরে কি কয়? তোমার মা। তিনবার মায়ের কথা বলেছেন। চতুর্থবার জিজ্ঞেস করছে কে বেশি হকদার, বলছে তোমার বাবা। নবীজি কেন তিনবার মায়ের কথা বললেন আর একবার বাবার কথা বললেন? আল্লাহ পাক এই বিষয়টা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। এমন তিনটা স্পেশাল কষ্ট রয়েছে যেগুলো একমাত্র কেবলমাত্র মা জাতি, মহিলা জাতি এই কষ্টগুলো ভোগ করে থাকে। এমন তিনটা কষ্ট রয়েছে যেই তিনটা কষ্ট বাবারা কখনো ভোগ করে না, মা জাতি, মহিলা জাতি ভোগ করে থাকেন। এই তিনটা স্পেশাল কষ্ট সহ্য করার কারণে আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলেছেন আর একবার বাবার কথা বলেছেন। বলে হুজুর কষ্ট কি? আল্লাহ তাআলা আমার বলার দরকার নাই। আল্লাহ তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআন সেই তিনটা কষ্টের কথা বলেছেন যেগুলো মা জাতি, মহিলা জাতি একমাত্র সহ্য করে, বাবারা কখনো সহ্য করে না। আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু কুরহা। এক নাম্বার কষ্ট, মা সন্তানকে পেটে ধারণ করে যুবক, যেটা পুরুষ কখনো করে না। এজন্য আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলেছেন। এক নাম্বার হামালাতুহু উম্মুহু কুরহা, মা তার সন্তানকে পেটে ধারণ করে, যেটা বাবারা কখনো করে না। দুই নাম্বার ওয়াদাতুহু কুরহা, মা তার সন্তানকে দুনিয়ায় ভূমিষ্ঠ করে প্রসব করে, যেটা বাবাদের দ্বারা কখনো সম্ভব না। তিন নাম্বার কষ্ট হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, মা তার সন্তানকে বুকের দুধ পান করায়, যেটা কখনো পুরুষ জাতির দ্বারা সম্ভব না। বুঝতেছেন? এমন তিনটা কষ্ট যেটা মা জাতির সাথে স্পেশাল ভাবে তারাই এই কষ্ট ভোগ করে থাকে, কিন্তু পুরুষ জাতি এই তিনটা কষ্ট সহ্য করে না। যার কারণে নবীজি মায়ের গুরুত্ব দিয়ে তিনবার মায়ের কথা বলেছেন আর একবার বাবার কথা বলেছেন। খবরদার যুবক, সাবধান, মাকে গুরুত্ব দিতে গিয়ে আবার বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ বাবাও তোমার জন্য কম কষ্ট করে নাই। মাথার ঘাম পায়ে ফেলেছে, তোমার জন্য অনেক কষ্ট করেছে। আজকে তুমি সফল ব্যক্তি, ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, এটা তোমার সফলতা আসার পিছনে অবশ্যই তোমার মা বাবার দোয়া আর অবদান অনেক রয়েছে, ঠিক না? মা জাতি অনেক বেশি কষ্ট সহ্য করে, যেটা আমরা পুরুষেরা করি না। সন্তানকে ভূমিষ্ঠ করার ক্ষেত্রে, পৃথিবীতে আসার ক্ষেত্রে মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয়। বাবা, ভাই, বন্ধু, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আলোচনা গভীরে যাচ্ছে, আশা করি বুঝবেন। তাহলে আল্লাহর নবী কেন তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন? বুঝে আসছেনি? তিনটা কারণে, তিনটা কষ্ট মা জাতি সহ্য করে, এজন্য আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর 5972 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসে। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আমি জিহাদ করতে চাই। এই কথা বলার পর নবীজি তাকে বলে, তোমার মা বাবা বেঁচে আসেনি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছে। তখন নবীজি বলছে, ফাফিহিমা ফাজাহিদ, যাও যাও তুমি তোমার মা বাবার খেদমত করো, তাদের মাঝেই তুমি খেদমত করার কারণে তাদের মাঝে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবে। বাবা মার খেদমত করলে জিহাদের সওয়াব, বাবা মার খেদমত করলে জীবন বৃথা যাবে না। একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত পেশ করলেই বুঝবেন। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? ওয়াইস কুরুনি, এই ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি নবীজির জামানার মানুষ ছিলেন, তারপরেও সাহাবী হওয়ার মতো সৌভাগ্য ওনার নসিব হয় নাই। নবীজির জামানার লোক কিন্তু সাহাবী হতে পারেন নাই। কেন পারেন নাই? হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামানের ওয়াইস নামক, ইয়ামানের করণ নামক গ্রামে তিনি বসবাস করতেন। তার বাড়ি ছিল ইয়ামান দেশের করণ নামক জায়গায়, এজন্যই তার নামের শেষে ওয়াইস করণী বলা হতো। তিনি নবীজির নবুয়তের সংবাদ পেয়েছে, মানে কুরাইশ গোত্রের মুহাম্মদ নামে এক যুবককে আল্লাহ পাক নবুয়তি প্রদান করেছেন। ওই সময় যখন শুনলেন, সঙ্গে সঙ্গে সে ঈমান এনে ফেলেছেন। সুবহানাল্লাহ। বাড়ি হচ্ছে ইয়ামানে। নবীজির উপর নবীজির নবুয়ত স্বীকার করলেন, আল্লাহর উপর ঈমান আনলেন ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু সাহাবী হতে পারেন না, কারণ তার পিতামাতা বেঁচে ছিল। তার মা বেঁচে থাকার সময় মায়ের খেদমতের দায়িত্ব ওয়াইস কুরুনির উপর ছিল। সে নবীজির কাছে সংবাদ পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমার মা এখনো বেঁচে আছে, অসুস্থ মানুষ, আমার মায়ের খেদমতের দায়িত্ব আমি ওয়াইস কুরুনির উপর পড়েছে। ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছে হইতেছে আপনার কাছে এসে আমি সাহাবী হওয়ার মতো দৌলত অর্জন করি, কিন্তু আমার মা অসুস্থ, এজন্য আমি আসতে পারি না। এখন আপনি আমাকে পরামর্শ দেন নবীজি, আমি কি আমার মায়ের খেদমত করব নাকি আমি আপনার দরবারে আসব? নবীজি সংবাদ পাঠাইছে, তুমি তোমার মায়ের খেদমতই করো, তোমার আমার কাছে আসা লাগবে না। কারণ সাহাবী হলো এমন কাউকে বলা হয় যে নবীজিকে সচক্ষে দেখেছে এবং তার উপর ঈমান এনেছে এবং ঈমানের হালতে মৃত্যুবরণ করেছে, তাকে কি বলা হয়? সাহাবী। এই কথা বুঝতেছেন তো? বাবা ভাই বন্ধু গভীর মনোযোগ, ঘটনাটা শুনলে বুঝে আসবেন। সাহাবী বলা হয় যিনি নবীজিকে সচক্ষে দেখেছেন, ঈমান এনেছেন এবং ঈমানের উপরই যার মৃত্যু হয়েছে তাকেই বলা হয় সাহাবী। আর একজন সাহাবী হলো যে সবচেয়ে আদনা সাহাবী, মানে হচ্ছে শুধু নবীজির দেখছে, ঈমান আনছে আর ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। একেবারে আদনা থেকে আদনা একজন সাহাবী কে যদি এক পাল্লায় রাখা হয় আর 1000 আব্দুল কাদের জিলানীকেও যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে অবশ্যই সাহাবীর পাল্লাই ভারী হবে। তো ওয়াইস কুরুনি এমন বড় চান্স পেয়েছে সাহাবী হওয়ার মতো, কিন্তু সাহাবী হতে পারেন নাই।
কারণ ছিল তার মায়ের খেদমত, তার উপর দায়িত্ব ছিল। নবীজিকে সংবাদ পাঠাইছে, নবীজি বলেছে তোমার আশা লাগবে না, তুমি থাকো। এই কারণে উনি সাহাবী হতে পারেন না, সেটা সত্য কথা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ঘটনা হচ্ছে আল্লাহর নবী তার সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর আগে বলে গেছে, ওমর, ও ইয়ামানের করণ নামক এক জায়গায় ওয়াইস নামে এক লোক বসবাস করে, সে আরো কয়েক বছর পরে দেখবা এই মদিনায় হিজরতে আসবে, সফরে আসবে ব্যবসায়িক কাজে। ওই ওয়াইস করণীরে ধরবা, তাকে ধরে তাকে দিয়ে দোয়া করাইবা, আল্লাহ পাক তার দোয়া কবুল করবে। কোন সাধারণ মানুষ নিও